সরলরেখার সমীকরণ রিলেটেড আজকের গাণিতিক সমস্যাটা আমরা যেটা দেখব সেটাতে বলা হয়েছে যে দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া রয়েছে, এই দুইটা সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে হচ্ছে এই দুইটা রেখা যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর স্থানাঙ্কটা আমার লাগবে এবং বলা হয়েছে রেখাদ্বয়ের চিত্র আঁকো, গ্রাফে সেই চিত্র আঁকতে হবে এবং এই এক্স অক্ষ সমন্বয়ে গঠিত একটা ত্রিভুজ হবে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো প্রথমে আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। আচ্ছা, যখন তোমার দুটো সমীকরণ দেওয়া থাকবে এবং তাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলবে, তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে আমরা কিন্তু প্রতিস্থাপন, অপনয়ন এই যে পদ্ধতিগুলো জানি, তারপর বজ্র গুণন, তাই না, এই বা আর গুণন যে পদ্ধতি, এই পদ্ধতিগুলো আমরা ইউজ করে মূলত এই যে ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। তো আসো প্রথমে আমরা যে সমীকরণটা পাচ্ছি সেটা হচ্ছে y = কত 3x + 4। দ্বিতীয় সমীকরণটা কি আমার স্ট্যান্ডার্ড ফর্মে রয়েছে? নেই। তাহলে দ্বিতীয় সমীকরণটা কি? এইটা, তাই না? এটাকে যদি আমি এখন স্ট্যান্ডার্ড ফর্মে নিতে চাই তাহলে কি করতে হবে? y = এটাকে এই সাইডে পাঠাতে হবে, -3x + 10 হবে। কেননা আমরা জানি সরলরেখার যে সাধারণ সমীকরণ সেটা হচ্ছে y = mx + c। আচ্ছা, তাহলে এটা কি আমার স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসলো। এবার আমার কাজ হচ্ছে এদের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা। তুমি চাইলে প্রতিস্থাপন বা অপনয়ন যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করতে পারো। আমি এখানে প্রতিস্থাপন ইউজ করছি। আমি কি করলাম, আমি চাচ্ছি এই যে আমার 3x যে এতটুকু বা এইটা যে রয়েছে 3x যে রয়েছে, 3x এর জায়গায় +10 রয়েছে, তাই না? আচ্ছা, এই যে y-টা রয়েছে, তাই না, এই y আর এই y, সো এইটার ক্ষেত্রে আমি চাচ্ছি লিখতে, এটা কিন্তু আমার 1 নম্বর সমীকরণ, 1 নং সরলরেখার সমীকরণ, এটা 2 নং সরলরেখার সমীকরণ। তো আমি কি করলাম, y-কে রিপ্লেস করলাম কোনটা দ্বারা? এই মান দ্বারা। তাহলে লিখতে পারি -3x + 10 = হচ্ছে কত আমার 3x + 4। সো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তুমি পাবে 6x = 6। সো আলটিমেটলি x = পাচ্ছ 1। তার মানে কি তুমি ছেদবিন্দুর ভুজের মান পেয়ে গিয়েছো। এবার তোমার কাজ হচ্ছে এর কোটিটা বের করা। জাস্ট কি করবা, x এর মান 1 নং সমীকরণে যদি বসিয়ে দাও, 1 অথবা 2 যেটাতেই বসাও না কেন একই মান আসবে। তো আমি চাচ্ছি 1-এ যদি বসাই, 1 নং সমীকরণে যদি x এর মান 1 বসাই, তাহলে y = পাচ্ছি কত 7। তার মানে এই যে দুইটা সরলরেখা রয়েছে, এই দুইটা সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, ছেদবিন্দুর স্থানাঙ্ক x, y = হচ্ছে আমার 1,7। আচ্ছা, আমি কিন্তু পেয়ে গিয়েছি, তাই না? এবার আমার কাজ হচ্ছে এই যে প্রথম সরলরেখা এবং দ্বিতীয় সরলরেখা, এই দুটো সরলরেখা ইন্ডিভিজুয়ালি x অক্ষ এবং y অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে সেটা বের করা। তো আমি যদি এই প্রথম সরলরেখার কথা চিন্তা করি, অর্থাৎ y = 3x + 4, এই সরলরেখাটা x অক্ষের কোন বিন্দুতে ছেদ করছে, x অক্ষের কোন বিন্দুতে, সেটা বের করার জন্য আমরা কি করব, যেহেতু x অক্ষ তার মানে কি y = 0, তো এই সমীকরণে y যদি 0 বসাই, x এর মান কত পাই? x এর মান পাই হচ্ছে -4/3। তার মানে এই সরলরেখাটা x অক্ষের কোন বিন্দুতে ছেদ করেছে? -4/3, 0 বিন্দুতে। এবার আসো y অক্ষের কোন বিন্দুতে ছেদ করেছে? y অক্ষে আমরা জানি x = কি 0। সো এই সমীকরণে x এর মান যদি 0 বসাই তাহলে y পাচ্ছি হচ্ছে 4। তার মানে এই সরলরেখাটা y অক্ষের কোন বিন্দুতে ছেদ করেছে? 0,4 বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা কোনটা কোনটা পার্ট পেলাম? এটা, এটা, এবং ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা। আচ্ছা, এটা গেল কোন সরলরেখার জন্য? 1 নম্বর সরলরেখার জন্য। এবার আসো 2 নং সরলরেখা। 2 নং সরলরেখাটা কত? 3x, এটা, তাই না? এটাকে আমরা সিম্পলিফাই করে এটা লিখেছি। সো এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে দেখো y = -3x + 10 থাকে, তাই না? তো আমি চাচ্ছি x অক্ষের কোন বিন্দুতে ছেদ করেছে সেটা বের করার জন্য। তো x অক্ষে যদি হয় তাহলে y = 0। y = 0 হলে x এর মান কত পাচ্ছি? x এর মান পাচ্ছি হচ্ছে 10/3। তার মানে সে x অক্ষের 10/3, 0 বিন্দুতে ছেদ করেছে। y অক্ষের ক্ষেত্রেও সেমভাবে বের করব। y অক্ষের ক্ষেত্রে আমরা জানি x = 0। তো এই সমীকরণে x এর মান যদি তুমি 0 বসাও তাহলে y = কত পাচ্ছ? 10। তার মানে এই 2 নম্বর যে সরলরেখাটা, সেই সরলরেখাটা y অক্ষের 0,10 বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা কি কি জিনিস পেলাম বলো তো? আমরা কিন্তু সব ইনফরমেশনই পেয়ে গিয়েছি। এটা হচ্ছে আমার একটা ইনফরমেশন, এটা হচ্ছে আমার আরেকটা ইনফরমেশন। এটা ছিল কোন সরলরেখার জন্য? দ্বিতীয় সরলরেখার জন্য। এবার আমি কি করব, গ্রাফ কাগজে প্রত্যেকটাকে যদি আমি বসাই তাহলে যেটা পাবো
সেক্ষেত্রে একটা ত্রিভুজ উৎপন্ন হবে, ঠিক আছে। তো সেটা যদি আমরা বসাতে চাই, প্রথমে ধরো এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। তো প্রথমে আমি কোন বিন্দুকে বসাবো? এই সরলরেখার, তাই না? আচ্ছা, এই সরলরেখার ক্ষেত্রে আমি বসাচ্ছি এক্স অক্ষের -4,-4/3,0। ধরো আমি এক্স অক্ষ বরাবর ধরলাম প্রতি ক্ষুদ্র 5 ঘরের মান সমান সমান হচ্ছে 5 ঘর সমান সমান হচ্ছে 1 একক। আর ওয়াই অক্ষ বরাবর ধরলাম 2 ঘর সমান 1 একক। কারণ কি, আমার ওয়াইয়ের এখানে কিন্তু আসলে 10 আছে, তাই না? এটা কিন্তু অনেক বড় একটা মান, সো এটাকে বসাতে গেলে আমার সেরকম স্পেস লাগবে। তো আচ্ছা, আমি যদি এবার বসাই বিন্দুগুলোকে, এটা ছিল আমার মূল বিন্দু, তাই না? আচ্ছা, তো প্রথমে বসাচ্ছি এই সরলরেখার জন্য। এই সরলরেখা কোন কোন বিন্দুতে ছেদ করেছে? -4/3,0। তুমি যদি এটাকে ভাগ করো 1 পয়েন্ট সামথিং আসে। সো 1 পয়েন্ট এক্স অক্ষ বরাবর 1 পয়েন্ট সামথিং, যেহেতু এটা মাইনাস, তার মানে এক্সের ঋণাত্মক দিকে যাবে। তো 1 পয়েন্ট সামথিং ধরো হচ্ছে এই পয়েন্টে ও আসলো। এটা হচ্ছে আমার কত? এটা হচ্ছে -4/3,0 বিন্দু। এরপরে ওয়াই অক্ষে সে কোন বিন্দুতে ছেদ করেছে? 0,4। ওয়াই অক্ষ বরাবর 2 ঘর সমান সমান হচ্ছে 1 একক ধরেছি, তাহলে 8 ঘর পর্যন্ত আমি যাব। 8 ঘর, এটা হচ্ছে 5, এটা হচ্ছে আমার 3, তো এই হচ্ছে আমার কি 8 ঘর, যেটা মান হচ্ছে কত? 0,4। এটা আমি পেলাম কি একটা সরলরেখা, যদি এটা ছড়িয়ে গিয়েছে। আচ্ছা, এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে 3x + 4। এবার আসো দ্বিতীয় সরলরেখাটার ক্ষেত্রে। দ্বিতীয় সরলরেখাটা কি করেছে? দ্বিতীয় সরলরেখাটা ছেদ করেছে তোমার 10/3,0, তার মানে হচ্ছে এক্স এর পজিটিভ দিকে। 10/3 যদি করো তুমি, তাহলে 3 পয়েন্ট সামথিং পাও। সো 3 যেহেতু 5 ঘর পর্যন্ত যাচ্ছি, 3 5 15, 15 থেকে একটু বেশি যাব, 10 5 15 থেকে একটু বেশি ধরলাম হচ্ছে এই ঘর। এটা ধরো হচ্ছে কত? 10/3,0। ওয়াই অক্ষ বরাবর কতটুকু গিয়েছে? 0,10। আচ্ছা, 0,10 মানে হচ্ছে এই যে 0 এবং 10 পর্যন্ত গিয়েছে। 10 মানে আমি যেহেতু 2 ঘর পর্যন্ত নিয়েছি, তাহলে কোন পর্যন্ত যাবে? 20 পর্যন্ত যাবে। সো 20 পর্যন্ত যদি যায়, এটা হচ্ছে 5 5 10, এখানে হচ্ছে যেহেতু 2 ঘর করে নিয়েছি 15, আর এই হচ্ছে আমার 20। সো আলটিমেটলি এই ঘরের মান হচ্ছে কত? 0,10। এটা কোন সরলরেখা করেছে? যেই সরলরেখাটা আমি 2 নম্বর সরলরেখাটা যেটা ছিল সেটা। আচ্ছা, আর ছেদবিন্দুর স্থানাঙ্ক আমি কত জানি দেখো তো। এই যে ছেদবিন্দুটার স্থানাঙ্ক, দুইটা সরলরেখা ছেদ করেছে, সেটা কত? 1,7। এই হচ্ছে আমার 1,7। তাহলে দেখো, আমি এই বিন্দুটার মান জানি, এই বিন্দুটার মান জানি, এই বিন্দুটার মান জানি, মানে একটা ত্রিভুজের 3টা শীর্ষের মানই কিন্তু আমি আসলে জানি। এবার কি আমি খুব সহজে এদের ক্ষেত্রফলটা বের করতে পারবো না? পারবো। তো আমি কি করব? এই ক্ষেত্রফল সমান লিখতে পারবো হাফ। ধরো এটাকে যদি প্রথম বিন্দু ধরো, বা এইটাকে, যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা কাজ করব, তো এইটা যদি নেই, প্রথমে 10/3,0 একটা বিন্দু, এটা হচ্ছে 1,7 একটা বিন্দু, এরপরে পাচ্ছি কত? -4/3,0 একটা বিন্দু। সূত্র অনুযায়ী প্রথমে যেটা নিব সেটা আবার রিপিট হবে, তার মানে 10/3,0 আবার রিপিট হবে। এবার এইখান থেকে তুমি ক্যালকুলেশন করে আলটিমেটলি পাবে হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তো এইভাবে করে আমরা খুব সহজেই কিন্তু সরলরেখার সমীকরণ থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বা ঢাল এসব নির্ণয় করতে পারি।